উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, রে আসলাম, এই আটার বস্তাগুলো আমি উমরের মাথায় তুলে দাও। আসলাম ডাক দিয়ে বলে, এটা কিভাবে সম্ভব? আপনি অর্ধজাহানের খলিফা, আপনার মাথায় আটার বস্তা, এটা কিভাবে সম্ভব? ও খলিফাতুল মুসলিমিন উমর, এই আটার বস্তাটা আমি রাখাল আমি গোলামের কাঁধের মধ্যে উঠিয়ে দেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, রে আসলাম, দুনিয়ার জমিনে তুমি আমার বোঝা তুমি বহন করতে চাও, কিন্তু ওই মহিলা যদি আল্লাহর কাছে অভিযোগ দায়ের করে, হে আসলাম বলো, ওই আল্লাহর কাছে যদি আমার নামে অভিযোগ দায়ের করে, আমার গুনাহ বুঝি তুমি নিবা? আমার গুনার বোঝা তুমি বহন করবা নাকি? আসলাম বলেন, না না, আমি তো আপনার গুনাহ আমি বহন করব না। তো উমর বলেন, আর দেরি করিও না, আমার মাথায় আটার বস্তা তুলে দাও। আটার বস্তা নিয়ে এবার উমর ওই মায়ের দরবারে হাজির। কুল, রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কেউ আল্লাহকে ভালোবাসতে চায়। রাসূল আপনি বলেন, যদি আপনার উম্মত আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, রাসূল তারা যেন আপনাকে অনুসরণ করে। কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, রাসূল আপনাকে যদি ভালোবাসে, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ তাকে ভালোবাসবে। তো আল্লাহ বলতেছেন, রাসূল শুধু ভালোবাসবো এখানে শেষ নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ ভালোবেসে আপনার ওই বান্দার, আপনার ওই উম্মতের গুনাহগুলোকে মাফ করে দিব। জোরে বলেন, গুনাহ মাফ করে দিবে। এটা কি ছোট নাকি অনেক বড়? তো আল্লাহর নেয়ামত যদি বড় হয়, শুকরিয়াও কি বড় হবে না? কথা বোঝে না? আমি কি ইংরেজিতে বয়ান করতেছি? আল্লাহ যদি বড় হয়, তো আল্লাহর নেয়ামত ছোট না বড়? আচ্ছা, এখন এখানে আমি যদি বলি, কালকে ফজরের নামাজে যদি কেউ মসজিদে আসেন, আপনাদের জন্য পুরস্কার আছে। কয়জন যাবেন? ধরেন এখানে 10 জন আছেন, কয়জন যাবেন? কথা বোঝেন নাই? সর্বোচ্চ গিয়ে 3 থেকে 4 জন। হুজুর দিলেই আর কি দিবে, বেতনই পায় 2000 টাকা, তাও 5 মাস বাকি। হুজুর দিলেই আর কি দিবে? আর যদি কোনো ধনাঢ্য ব্যক্তি, কোটি টাকার মালিক ওয়ালা যদি এসে বলে, কালকে ফজরের নামাজে যে আগে আসবা তাকে আমি খুশি করে দিব, তো 10 জন যে আছে, এক একজন তার বউ সহ নিয়ে মসজিদে যাইব। কথা কয় না? টাকা কোটিপতি না, দিলে তো বেশি দিবে। কারণ ব্যক্তি যত বড় হয়, তার অনুদান তত বড় হয়। এই জন্য আমি মৌলবীর কথায় মসজিদে আসবেন না। কেন? বলে মৌলবী বেতনই পায় 4000 টাকা, 5000 টাকা, তাও 3-4 মাস বেতন দেয় না। তো হুজুরে দিলে আর কি দিবে? 1 কাপ চা খাওয়াবে, এর দিয়ে বেশি কিছু না। তো শীতের মধ্যে কম্বল মুড়ুদে শুয়ে থাক, দরকার নাই। আর যদি কোনো ধনাঢ্য ব্যক্তি বলে, তো বলে না, যেহেতু বলছে ভালো জিনিস দিবে, বোরে ডাক দিয়ে কয়, তোর তো নামাজ পড়া মসজিদে হইব না, তুই আমার পিছনে খাড়াই থাকিস, তোরে যা দিব আমারও তাই দিব, দুজন ভাগাভাগি করে নিমনি। এই জন্য আল্লাহ যত বড়, আল্লাহর নেয়ামত তত বড়। আল্লাহর নেয়ামত বড় হওয়ার কারণে আল্লাহ তাআলা বলতেছেন, রাসূল আপনি বলেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ একটা দুইটা গুনাহ মাফ করব না, বরং বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। এই জন্য আল্লাহ তাআলা বলেন, রাসূল আপনি বলেন, আপনার উম্মত যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আপনি রাসূলকে ভালোবাসতে হবে, আপনি রাসূলকে অনুসরণ করতে হবে। এখন আসেন, রাসূলকে কেন অনুসরণ করব আমরা? আল্লাহ তাআলা বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনি বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অনুকরণ করে, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তাআলা তার উপর রহমত দান করবেন। কি দান করবে? রহমত। তো আমার রহমতের কি দরকার? রহমত আমাদের কি প্রয়োজন? হ্যাঁ, আল্লাহর রহমত ব্যতীত কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আল্লাহর রহমত ব্যতীত কোনো ব্যক্তি কোথায় যেতে পারবে না? জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও যেতে পারবেন না? আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা শোনো, আল্লাহর রহমত ব্যতীত আমি রাসূল নিজেও জান্নাতে যেতে পারবো না।
আমার যত আমল আছে, আমার যত বন্দেগী ইবাদত আছে, এই কোনো কিছুই আমার কাজে আসবে না যদি কিয়ামতের ময়দানে আল্লাহ আমার উপর রহমত নাজিল না করেন, রহমতের দৃষ্টিতে না তাকান। যেমন বনি ইসরাইলের একজন ব্যক্তি 500 বছর ইবাদত করেছে। সুবহানাল্লাহ বলেন। কয়শো বছর? আপনি করছেন কত বছর? আমাদের গড় বয়স কত? 60 থেকে 70। এর মাঝখানে তো 60-এর আগেই তো এখন সব বিদায় নিতে শুরু করছে। তো 500 বছর পর্যন্ত ইবাদত করছে। রাসূল হাদিসের মধ্যে বলেন ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে দাঁড়াবে। কিয়ামতের ময়দানে দাঁড়ানোর পরে এবার আল্লাহ বলবেন, এ ফেরেশতারা শোন, আমার এই যে একটা বান্দা একাধারে 500 বছর আমি আল্লাহর গোলামি করেছে, এ ফেরেশতারা আমার এই বান্দাকে আমি আল্লাহর রহমতে জান্নাতে পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন আমি আল্লাহর রহমতে জান্নাতে পাঠাও। তো ব্যক্তি বলে আল্লাহ 500 বছর ইবাদত করছি, 500 বছর ইবাদত করলাম, 500 বছর ইবাদত করার পরেও আপনার দয়ায় আমাকে জান্নাতে দিবেন, তো আমি 500 বছর ইবাদত কেন করলাম? প্রশ্ন ঠিক আছে না? যুক্তি আছে তো? 500 বছর গোলামি করলাম আপনার, আর এখন বলতেছেন বিনা হিসাবে আপনার রহমতে দয়ায় জান্নাতে দিবেন, তো 500 বছর ইবাদত করলাম কেন? তো আল্লাহ না শোনার বান্দরে বলবেন, যা ফেরেশতা আমার এই বান্দাকে আমার রহমতে জান্নাতে নিয়ে যা। তো এই বান্দা আবার বলবে আল্লাহ কেন? তো আমি ইবাদত কেন করলাম 500 বছর বলেন আমাকে? আমার এই ইবাদত কি কোনো কাজে আসবে না? তো আল্লাহ তাআলা বলবেন তুমি কি হিসাবের মাধ্যমে জান্নাতে যেতে চাও? বলে হ্যাঁ, আমি হিসাবের মাধ্যমে জান্নাতে যাব। তো আল্লাহ তাআলা ওই বান্দার উপরে বলে যখন হিসাবের জন্য ডাকবেন, তো বান্দার পানি পিপাসা এত পরিমাণ লাগবে, বলে যে তার ভিতরটা ফেটে যাওয়ার মতো একটা অবস্থা। যাদের পানি পিপাসা, বিশেষ করে রোজার মাসে পানি পিপাসা কত কষ্ট, এটা তো আপনারা তো বুঝেন। হ্যাঁ, তো ওই ব্যক্তির প্রচুর পানি পিপাসা লেগেছে। তো এবার একজন ফেরেশতা সামনে দিয়ে হাতে বলে একটা গ্লাস নিয়ে পানি নিয়ে হাঁটতেছে। পানি নিয়ে হাঁটার সময় ওই ব্যক্তি ডাক দিয়ে বলেন, এ ফেরেশতারা আমাকে এক গ্লাস পানি পান করাও, আমার বড় পিপাসা লেগেছে। ওই ফেরেশতা ডাক দিয়ে বলে, এক গ্লাস পানি যদি তুমি পান করতে চাও 500 বছরের ইবাদত দিতে হবে। এক গ্লাস পানি যদি আমার কাছ থেকে ক্রয় করতে চাও 500 বছরের ইবাদত দিতে হবে। ওই বান্দা চিন্তায় পড়ে যাবে আর বলবে, আছেই তো মূল পুঁজি আমার 500 বছরের ইবাদত, যদি এক গ্লাস পানি 500 বছর ইবাদতের বিনিময়ে খেয়ে ফেলি তো আমার আমল নামায় কিচ্ছু থাকবে না। তো চিন্তা করতে করতে দেখবে এত পরিমাণ পানি পিপাসা লেগেছে, বান্দা মরে যাওয়ার মতো অবস্থা। এবার ওই বান্দা ডাক দিয়া বলবেন, এই ফেরেশতারা নিয়ে আমার 500 বছরের ইবাদত দিয়ে যাও, আমাকে এক গ্লাস পানি পান করাও। 500 বছরের ইবাদত দিয়ে পানি পান করবে। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, তোমার আমল কই? আল্লাহ 500 বছরের আমল যা ছিল, বলে পানি খেয়ে ফেলছি। আমরা পানি কিনি না টাকা দিয়া, ওই সময় কি টাকা চলবে? কথা কয় না। টাকা চলবে? টাকা তো চলবে না, ওইখানে আমল চলবে। ওইখানে আমল ছাড়া কারো কোনো পরিচয় নাই। তো বলে আমল কই? পানি পান করছি 500 বছরের ইবাদত দিয়ে। কই বান্দা, তুমি যে হিসাবের মাধ্যমে জান্নাতে যেতে চাও, বলো এক গ্লাস পানি যদি তুমি 500 বছরের আমল নামা দিয়ে কিনে নাও, তুমি কত গ্লাসের পর গ্লাস দুনিয়াতে পান করছো, এটার হিসাব কে দিবে বলো? সুবহানাল্লাহ বলেন। কথা ঠিক আছে না? এক গ্লাস পানি যদি তুমি 500 বছরের ইবাদত দিয়ে কিনতে পারো, দুনিয়াতে যাওয়ার পরে গ্লাসের পর গ্লাস পান করেছো, এটার হিসাব তুমি কি দিয়ে দিবা? 500 বছর যে তুমি পাহাড়ের চূড়ায় বসে আমার ইবাদত করছো, নদীর পানি, সমুদ্রের পানি, নোনা পানির মধ্যে আমি আল্লাহ মিঠা পানির ঝর্ণা তোমার জন্য প্রবাহিত করেছিলাম, এটার হিসাব কে দিবে? 500 বছর আমি আল্লাহ তোমাকে খানা খাওয়াইছি, এটার হিসাব কে দিবে? 500 বছর পর্যন্ত আমার সূর্যের আলো তুমি গ্রহণ করেছো, হিসাব কি দিবা বলো? 500 বছর আমি আল্লাহর দেয়া চাঁদের আলো তুমি গ্রহণ করেছো, এটার হিসাব তুমি কি দিয়ে দিবা বলো? কোন আমলনামা আছে? তোই বান্দা বলবেন, আল্লাহ আমি আমার আমল দিয়া জান্নাতে যেতে চাই না, আল্লাহ আপনার রহমত দিয়েই আমাকে জান্নাতে প্রবেশ করান।
তাহলে কিয়ামতের ময়দানে আমার আমল কাজে আসবে না যদি আল্লাহর রহমত না থাকে। এই কথা কেন বললাম? ওই যে আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ এবং রাসূলকে অনুকরণ করলে ভালোবাসলে আল্লাহ আমাদের উপর রহমত দান করবেন, মানে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। জান্নাতে যেতে চান না আপনারা? শীতের মধ্যে বই রইছে, কথাও কইব না। জান্নাতে যেতে চান? জান্নাতে যেতে চাইলে ভালোবাসতে হবে সবার আগে কাকে? আল্লাহকে। কাকে? তারপরে রাসূলকে, তারপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? রাসূল আমি আপনাকে খুব ভালোবাসি। তো রাসূল কয় কি পরিমাণ ভালোবাসো? কয় সবার আগে আল্লাহকে ভালোবাসি, তারপর আমাকে, তারপরে আপনাকে। আল্লাহ রাসূল কয় উমর তুমি এখন পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হইতে পারো নাই। কয় কেন? কই ততক্ষণ পর্যন্ত হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত সবার উপরে আল্লাহর মোহাব্বত, তারপরে আমি রাসূল, দুইজনের মোহাব্বত যতক্ষণ পর্যন্ত বেশি না থাকবে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। আর যে মুসলমান না তাকে আল্লাহ জান্নাতে ঢোকাবে? কথা কয় না। এখন রাসূলকে কিভাবে অনুসরণ করব? রাসূলকে অনুসরণ করলে লাভ কি? আল্লাহ তাআলা বলেন আমার রাসূলকে তোমাদের জন্য আদর্শ হিসেবে আমি প্রেরণ করেছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনে আমি দুইজন নবীর ক্ষেত্রে উসওয়াতুন হাসানা ব্যবহার করেছি। এক হলো ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, দুই নম্বরে আমাদের নবী আলাইহিস সালাম। দুইজন নবীর ক্ষেত্রে আল্লাহ উসওয়াতুন হাসানা ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে চলার ক্ষেত্রে তোমার যে আদর্শ দরকার, তুমি ছোট অবস্থায় কিভাবে তুমি আচার আচরণ মানুষের সাথে ব্যবহার করবে, সমাজ কিভাবে চালাবে, দেশ কিভাবে চালাবে, রাষ্ট্র কিভাবে চালাবে, সব গুণ আমার রাসূলের মধ্যে আছে। রাসূলকে যদি ভালোবাসতে চাই আমার মাথাকে রাসূলের মাথার সাথে মিলাতে হবে। আমি যদি রাসূলকে ভালোবাসতে চাই রাসূলের বলে দাড়ির সাথে আমার দাড়িও মিলাতে হবে। আমি যদি রাসূলকে ভালোবাসতে চাই রাসূলের জামা দিয়ে আমার নিজেকে সাজাতে হবে। আমি যদি রাসূলকে ভালোবাসতে চাই 63 বছরের জিন্দেগির মধ্যে আমাদের আমল করতে হবে। আল্লাহ রাসূল যেটা করেছেন, যেটা করতে বলেছেন আমাদের করতে হবে, কি হবে না বলেন? যদি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর রাসূলকে ভালোবাসি, আল্লাহ তাআলা বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন আমি ওই বান্দার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিব। এই জন্য রাসূলের ভালোবাসা, রাসূলের মুহাব্বত আমাদের মধ্যে সবচেয়ে বেশি রাখতে হবে। রাসূলের মুহাব্বত যদি আমার মধ্যে থাকে, রাসূলের আদর্শ যদি গ্রহণ করতে পারি, তো দুনিয়ার মধ্যে আমার চাইতে দামি মানুষ আর কেউ হবে না। কথা বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে। অন্যান্য সাহাবায়ে কেরাম বলেন ও খলিফাতুল মুসলিমিন আপনাকে কেউ কষ্ট দিয়েছে নাকি? ওমর বলেন না। বলে ও খলিফাতুল মুসলিমিন আপনি কেন কান্না করেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন শোনো শোনো কেন কান্না করি। আমি ওমর যখন আগে অন্য ধর্মে ছিলাম, আমার বাবা আমাকে বকরি চড়ানোর জন্য, উট চড়ানোর জন্য এই মাঠে পাঠাইতো। আমি এত বোকা ছিলাম, আমি গণনা করতে জানতাম না। আমি গণনা জানতাম না। মাঝে মাঝে রোদ্রের তাপ এত বেশি ছিল, আমি ওই যে উট ঘোড়ার পিছনে গিয়ে বসে পড়তাম। উট ঘোড়া যখন পেশাব করতো আমি উমরের মাথায় পেশাব করতো, যদি টয়লেট করতো আমি উমরের মাথায় এসে পড়তো। আমি এত নিকৃষ্ট নিচু মানের ছিলাম, আমাকে যে পরিমাণ বকরি দিত ওই পরিমাণ বকরি আমি ফেরত নিতে পারতাম না, কারণ গণনাই জানতাম না। আমি তো গণনাই জানতাম না, যা দিয়ে দিত তার অর্ধেকও নিয়ে যেতে পারতাম না, কমে যেত। বলে রোদ্রের তাপ দেখে ওই উটের পিছনে গিয়া বসছে, উট পেশাবও উমরের মাথায় করছে, টয়লেটও উমরের মাথায় করছে। শুধু এখানে না, এগুলা নিয়ে যখন বাসায় আসছি বাবা তো গালি তো বকা তো মনে করেন কম দেয় নাই। হাতে পায়ে লম্বা হইছস, মাথায় বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই,
উটের পিছনে গিয়ে বসছে, যে উট যে পেশাব করছে, টয়লেট করছে, কার উপরে বসছে? কই আমার উপরে বসছে। কই তো অন্য জায়গায় বসতে। যেই আল্লাহ রসুলের আদর্শ মানে তারই দাম কে বাড়ায় বলেন? আল্লাহ বাড়ায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি উত্তম আদর্শের মানুষ হতে চাও তাহলে আমার রসুলকে অনুসরণ এবং অনুকরণ করো। কি হবে যদি অনুকরণ করো? তো বলে আমার আল্লাহ তাআলা বলেন, যত রহমত আছে আমি আল্লাহ সব রহমত তোমার উপরে নাজিল করে দিব। দেখেন রসুলের আদর্শ মানলে কি লাভ হয়। দেখেন রসুলের জামানায় যে সাহাবাই কেরাম গুলো ছিল, রসুলের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত পরিচালনা করেছেন, তারপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো দেখেন রসুলের আদর্শ কেমন মানার কারণে কত দাম হয়েছে তাদের। দেখেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনে রাজ্য পরিচালনা করেন, রাত্রের এক ভাগ বিশ্রাম করেন, আরেক ভাগ এলাকায় ঘুরে ঘুরে খোঁজ খবর রাখেন। আমার দেশের মধ্যে আমার জনগণের অবস্থা কি, এটাকে পরিলক্ষণ করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রিবেলা বের হয়ে গেছে। রাত্রিবেলা বের হওয়ার পরে ঠিক একদম শেষ সীমানায় মরুভূমির প্রান্তে চলে গেছে। যাওয়ার পরে দেখে একটা ছোট একটা ঘর, ওই ঘরের থেকে খেজুরের ডালের ভিতর থেকে একটু একটু আগুন ভেসে আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু সামনে এগিয়ে গেছেন, যাওয়ার পরে দেখে ওই ঘর থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। তো ওই মহিলা ডাক দিয়ে বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঘরের মধ্যে কে কান্না করে? তো ওই মহিলা দরওয়াজা খুলে দিয়ে বলেন, আমি। বলে তুমি কে? বলে আমি অমুক দেশ অমুক জায়গা থেকে আসছি। কেন? বলে আমি শুনেছি এই দেশ এই রাজ্য নাকি উমর নামে একজন পরিচালনা করে, সে প্রজাদের অনেক খোঁজ খবর রাখে, এই আশা নিয়ে আমি এখানে আসছি। কিন্তু আজকে কয়েকটা দিন হয়ে গেল এখানে আসছি, কিন্তু উমর আমাদের খোঁজ নেয় না, আমাদের দেখাশোনাও করে না। হে যুবক, তাকাইয়া দেখো, আমার বাচ্চাগুলো আজকে কয়েকদিন যাবত না খেয়ে আছে, আমি মা আজকে কয়েকদিন যাবত খানা খাই না। বাচ্চাগুলো খানা যখন চায় আমি মা খালি পাতিল বসিয়ে পানি দিয়ে রান্না করি, কিন্তু উমর তো আমার কোনো খোঁজ নেয় না। তুমি শুনো শুনো, হাসরের ময়দানে আমি এ দেশের রাজা উমরের নামে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করব। কেন কেন? বলে আমি আসছি, উমরের তো উচিত ছিল আমি মায়ের খোঁজ নেয়া, কিন্তু উমর তো আমার একদিনও খোঁজ নিতে আসলো না, এই জন্য আমি আল্লাহর কাছে অভিযোগ দায়ের করব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করেন নাই, নিজের পরিচয় গোপন রেখে চলে গেছেন খাদ্য কোষাগারের মধ্যে। যাওয়ার পরে রাত্রে একজন গোলাম সাথে ছিল, তার নাম ছিল আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসলামকে নিয়ে গিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, রে আসলাম, এই আটার বস্তাগুলো আমি উমরের মাথায় তুলে দাও। আসলাম ডাক দিয়ে বলে, এটা কিভাবে সম্ভব? আপনি অর্ধজাহানের খলিফা, আপনার মাথায় আটার বস্তা, এটা কিভাবে সম্ভব? ও খলিফাতুল মুসলিমিন উমর, এই আটার বস্তাটা আমি রাখাল আমি গোলামের কাঁধের মধ্যে উঠিয়ে দেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, রে আসলাম, দুনিয়ার জমিনে তুমি আমার বোঝা তুমি বহন করতে চাও, কিন্তু ওই মহিলা যদি আল্লাহর কাছে অভিযোগ দায়ের করে, হে আসলাম বলো, ওই আল্লাহর কাছে যদি আমার নামে অভিযোগ দায়ের করে, আমার গুনাহ বুঝি তুমি নিবা? আমার গুনার বোঝা তুমি বহন করবা নাকি? আসলাম বলেন, না না, আমি তো আপনার গুনাহ আমি বহন করব না। তো উমর বলেন, আর দেরি করিও না, আমার মাথায় আটার বস্তা তুলে দাও। আটার বস্তা নিয়ে এবার উমর ওই মায়ের দরবারে হাজির। যাওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে আটাগুলো বানিয়েছে, নিজের হাতে রুটি বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াইছে। ওই মহিলাকে ডাক দিয়ে বলেন, আম্মা জান, এই যে আটা রেখে গেলাম, আপনি নিজেও খান, আপনার সন্তানদেরকেও খাওয়ান, এই আটা শেষ হয়ে গেলে আবার আপনার খোঁজ নিতে আসবো। উমর নিজের পরিচয় দেন নাই। পরের দিন
প্রাসাদে যাওয়ার পরে এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়াদা পাঠিয়েছে, যাও অমুক জায়গায় অমুক মহিলাকে নিয়ে আসো। ওই মহিলাকে নিয়ে আসার পরে ওই রাখাল গিয়া বলতেছেন, উমর আপনাকে তলব করেছে। মহিলার ভিতরে কম্পন তৈরি হয়ে গেছে। ওই মহিলা ডাক দেয়া বলে, ওই রাত্রের যুবক বুঝি উমরকে সব বলে দিয়েছে, আজকে গেলে বুঝি আমার ফাঁসি হয়ে যাবে। বাচ্চাদেরকে ডাক দেয়া বলে, বাচ্চারা জীবনের শেষ দেখা দেখে নাও, জীবনের শেষবারের মতো মা ডাক ডেকে নাও। আর হয়তোবা আমাকে দেখতে পারবো না, আর হয়তোবা আমাকে মা বলে ডাকতে পারবি না রে সন্তান। ওই মা উমরের দরবারে যাওয়ার পরে এবার যখন দরওয়াজার মধ্যে পা দিয়েছে, এবার ওই মহিলা তাকায়া দেখে উমর ওই রাতের যুবক সিংহাসনের মধ্যে বসা। এবার বুড়িমা ডাক দেয়া বলে, এই যুবকের কাছেই তো আমি উমরের নামে নালিশ দায়ের করেছিলাম, আজকে বুঝি আমার ফাঁসি হয়ে যাবে। এবার উমর ডাক দেয়া বলে, আম্মা জান, আজকে আপনার ভয়ের কোনো কারণ নাই, আজকে আপনি ভয় পাবেন না আম্মা জান, আপনি আসেন, আজকে অপরাধী হলাম আমি উমর, কারণ আমি উমর আপনার খোঁজ নিতে পারি নাই, আপনি না খেয়েছিলেন, আমি উমরের তো দায়িত্ব ছিল। আম্মা জান, যত শাস্তি দেওয়ার হয় আমি উমরকে দেন, কিন্তু হাসরের ময়দানে আল্লাহর কাছে আমার নামে কোনো অভিযোগ করবেন না। এত দামি একজন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অথচ ছিল একজন রাখাল, কোনো দাম তার ছিল না, বাবাও তাকে কোনো দাম দিত না, এলাকার মানুষ তাকে সম্মান করত না, কিন্তু যখন রাসূলের আদর্শ গ্রহণ করেছে, অর্ধজাহান উমর পরিচালনা করেছে। সুবহানাল্লাহ। দাম ছিল? দাম তো ছিল না। উমরের এই বেলালের কি দাম ছিল? বেলাল রাদিয়াল্লাহু গোলামের ঘরে তো গোলাম ছিল, কোনো দাম ছিল না। কিন্তু রাসূলের আদর্শ গ্রহণ করার কারণে রাসূল গিয়েছেন মেরাজে, দেখে যে রাসূলের আগে একজনের পায়ের আওয়াজ আসতেছে। রাসূল বলেন, জিবরাইল, এখানে আমি তুমি ব্যতীত কি আর কেউ আছে? জিবরাইল বলেন, নবী না, আর কেউ নাই। কইতে পায়ের আওয়াজ আসে কোথা থেকে? কই এটা আপনার সাহাবী বেলালের পায়ের আওয়াজ। কই কেন কেন? বেলালকে না আমি দুনিয়ায় দেখে আসছি, বেলাল কি আমার আগে চলে আসছে নাকি? বলেন না রাসূল, বেলাল তো এখানে আসে নাই, বেলাল দুনিয়াতে, কিন্তু বেলালের এত সম্মান, বলে বেলাল হাটে জমিনের মধ্যে এই পায়ের আওয়াজ শোনা যায় জান্নাত থেকে। অথচ দাম কিন্তু ছিল না। রাখালের ঘরে গোলামের ঘরে গোলাম ছিল, কি দাম ছিল? যে রাসূলের আদর্শ গ্রহণ করছেন তো আল্লাহ দাম বাড়ায় দিছে। বেলাল আজান না দিলে সূর্য উদিত হয় নাই, হ্যাঁ? তো বেলাল যার কোনো দাম ছিল না, দাম বাড়ায় দিচ্ছেন কে? আল্লাহ। কেন? রাসূলের আদর্শ গ্রহণ করার কারণে। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, দুনিয়ার মধ্যে যদি উত্তম আদর্শের মানুষ হতে চাও, রাসূলকে অনুসরণ করো। দুনিয়াতে উত্তম আদর্শের মানুষ হতে গেলে কাকে অনুসরণ করতে হবে? রাসূলকে। আর যদি আল্লাহকে ভালোবাসতে পারি, রাসূলকে ভালোবেসে কবরে যেতে পারি, তো আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ খুশি হয়ে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, সব মাফ করে দেব, কারণ আমি তো আল্লাহ গফুরুর রহিম। আমাকে ভালোবাসছো, রাসূলকে ভালোবাসছো, যা বান্দা যা, পিছনে যত গুনাহ ছিল আমি আল্লাহ সব মাফ করে দিলাম। শুধু মাফ করে শেষ না, আমি আল্লাহ তাআলা তোর জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। এই জন্য আমল করে জান্নাতে যাওয়া সম্ভব না, নামাজ পড়ে জান্নাতে যাওয়া সম্ভব না, দাড়ি রেখে জান্নাতে যাওয়া সম্ভব না, বলে জুব্বা পরিধান করে জান্নাতে যাওয়া সম্ভব না। তো নামাজ কেন পড়ি? যেন আল্লাহ রহমত দান করেন। নামাজ পড়ি কার? আল্লাহর রহমতের আশায়। বলে নামাজ কেন পড়ি? আল্লাহ রহমতের আশায়। রাসূলের আদর্শ মানি কেন? যেন আমরা আল্লাহর রহমত পাই। যার কারণে আল্লাহ তাআলা বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং রাসূলকে মানো কেন? লাআল্লাকুম তুরহামুন, যেন আমি আল্লাহ তোমাদের উপর রহমত দান করতে পারি। আমি আল্লাহর রহমত পাওয়ার জন্য আমার রাসূলকে তোমরা আদর্শ হিসাবে মেনে নাও। আর আল্লাহর রহমত ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। হ্যাঁ, এমন মানুষ আছে জিন্দেগিতে কোনোদিন ভালো কাজ করে নাই, কোনোদিন নামাজ পড়ে নাই, কোনোদিন রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, কিচ্ছু করে নাই, কিন্তু ওই বান্দাও যদি শেষ মুহূর্তে তওবা করতে পারে, তো আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ওর জিন্দেগির গুনাহ মাফ করে ওকেও জান্নাতের ফয়সালা করে দিই। আবার এমন মানুষ আছে
সারা জীবন ইবাদত করেছে, সারা জীবন ইবাদত করেছে, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে আল্লাহর সাথে শিরিক করার কারণে বেঈমান হয়ে কবরে গেছে। আছে না এরকম? কথা কয় না, আছে না? রসুলের জামানাতেও ছিল। এই জন্য আমরা নামাজ পড়ি আল্লাহর রহমতের আশায়, রোজা রাখি আল্লাহর রহমতের আশায়, আমরা সব কাজ করি আল্লাহর রহমতের আশায়। কেন? যেন আমরা আল্লাহর রহমতে জান্নাতে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রসুলের মহাব্বত, আল্লাহর মহাব্বত অর্জন করে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দেন, বলেন আমিন।